মাঠে গিয়ে হ্যান্ডশেক না করাটা খুবই দৃষ্টিকটু লেগেছে আমার কাছে। এটা কোনো ভব্যতার মধ্যে পড়ে না, জেন্টেলম্যানস গেম। যদিও মানে ক্রিকেটকে জেন্টেলম্যানস গেম বলা হলো, সব খেলায় আসলে ভদ্রলোকের খেলা, কোনো খেলায় তারা ভদ্রলোকের খেলা না। বাট যেটা বলছি নর্মালি একটা, এটা তো এমন না যে হ্যান্ডশেক না করা দুনিয়া উল্টে গেছে এরকম কোনো ব্যাপার না, কিন্তু এটা তো একটা নর্মাল একটা নর্ম। সো সেটা করলে কিছুই হতো না। আমার মনে হয় যে এইভাবে মেসেজ দেওয়াটা খুব ভারত একটা মেসেজ দিতে চেয়েছে ডেফিনেটলি, কারণ এটা তাদের একটা স্টান্স, তারা সেটা পরিকল্পনা করে করেছে, সেটা ভারতের সরকার এবং বিসিসিআই সবাই সম্পৃক্ত ছিল। ক্রিকেটাররা তো আর ডিসিশন নেয়নি, তাদের উপরে ডিসিশনটা চাপিয়ে দেওয়া হয়েছে। সো ডেফিনেটলি তারা একটা বার্তা দিতে চেয়েছে। আমার মনে হয় এইভাবে বার্তা তারা দরকার ছিল না। তারপরে আবার পাকিস্তান যেটা করেছে, আমার মনে হয় যে ম্যাচ শেষে যে প্রেজেন্টেশনটা বয়কট করেছেন সালমান আলী আগা, ওই পর্যন্তই আমার মনে হয় ঠিক ছিল। তারপরে ম্যাচ রেফারিকে নিয়ে টানা হেঁচড়াটা, এটা আসলে খুব ভালো হয়নি। দেখুন ম্যাচ রেফারি তো এখানে, ম্যাচ রেফারি তাদের যেটা অভিযোগ যে ম্যাচ রেফারি গিয়ে বলেছেন তাদেরকে হ্যান্ডশেক না করতে, ম্যাচ রেফারি তো আসলে এখতিয়ার নাই, তাকে ডেফিনেটলি অর্ডার দেওয়া হয়েছিল, তিনি সেটা ফলো করেছেন, তিনি একজন চাকুরে হিসেবে। সো আমার কাছে অড লেগেছে যে ব্যাপারটা, এসিসির প্রধান তো মহসিন নাকভি, তিনি পাকিস্তানেরই, সেই অর্ডারটা কে দিল? আইসিসি দিল। তাদের মধ্যে সেই ব্যাপারগুলো করা হচ্ছিল। ম্যাচ রেফারি এখানে একটা বলির পাঠার মতো হয়ে গেছেন আসলে। সো মহসিন নাকভি তো নিজ দেশেও প্রবল ক্ষমতাধর, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে, তিনি বোর্ডের প্রধান, পাকিস্তানের বোর্ডের প্রধান, তিনি পাকিস্তানের মানে বেশ বড় একটা ক্ষমতার কেন্দ্রে আছেন। সো তিনি আমার মনে হয় যে আরেকটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারতেন। এর আগেও আমরা দেখেছি তিনি যেটা করেছেন, যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি বলেছিলেন যে কোনোভাবেই তারা পাকিস্তানের বাইরে খেলবেন না, ইউএইতে খেলবেন না, আলটিমেটলি গিয়ে খেলেছেন।